সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই সর্বদাই কামনা করি। তবুও জানতে চাচ্ছি আপনি কেন প্রতিবেদনে আসছেন, দর্শকদের জন্য একটু বলেন। আইসি ভাই আমি একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার বিপদ আপদ আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, সেরকম একটা মনের মানুষের জন্য আইসি। বিপদে আপদে আপনার দায়িত্ব নেবে, আপনার পাশে থাকবে, সেই রকম একটা মনের মানুষের জন্য আপনি হচ্ছেন প্রতিবেদনে আসছেন। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই, আমি আগে কখনো প্রতিবেদন করি নাই। আমার একটা আপু বলে দিচ্ছে যে এরকম এরকম প্রতিবেদন করলে তুমি ওখানে গেলে মনের মানুষ পাবা, যে সারা জীবনের সাথী পাবা, সে উদ্দেশ্য করে আই। পরিবারে বর্তমানে আছে কে কে আপনার বোন? পরিবারে আমার আব্বু আছে, সৎ মা আছে। বাবা আছে, সৎ মা আছে, নিজের মা নাই আপনার? আমার নিজের মা আছে, বর্তমানে বাইসেই আছে, কিন্তু বাইসে থাকা যে না থাকা কি অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার ও, আব্বুর কাছ থেকে ডিভোর্স নিয়ে অন্য জায়গায় বিয়ে বলছে। আমি এখন বর্তমানে সৎমার কাছে থাকি, বাবার কাছে থাকি। বাবা কি করে আপনার? বাবা রিক্সা চালায়। হুম, আপনার বয়স কত? আমার বয়স 18 চলতেছে। কি করেন আপনি? আমি একটা আপুর বাড়িতে মেশিনের কাজ করতাম, সেলাই মেশিনের কাজ। এখন ওই আপুর মেশিনটা বিক্রি করে দিছে, তো এখন বর্তমানে কিছু করা হয় না, বসায় আছি। হুম, বিয়ে শাদী হয়েছে? না। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, কখনো করিনি। আচ্ছা, তো আপনি চাচ্ছেন একটা মনের মতো মানুষ, না? জি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই আপুটি চাচ্ছিল একটা মনের মতো মানুষ। আপুটির হচ্ছে আগে বিয়ে হয় নাই, পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা আছে, রিক্সা চালায়, মা থাকতো নাই, এক জায়গায় অনেক আগেই বিয়ে হয়ে গেছে, সৎ মায়ের কাছে থাকে। এখন উনি চাচ্ছে একটা মনের মতো মানুষ। আপনারা জানেন কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে এই আপুটির নাম এবং ঠিকানা এই মুহূর্তে আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই, দুঃখ প্রকাশ করলাম। আপনারা পরবর্তীতে আপুর কাছ থেকে ওনার নাম এবং ঠিকানা জেনে নিবেন। বিস্তারিত কিছু কথা বলতেছি ভিডিওতে, আপনারা কন্টিনিউ করেন ভিডিওটা। আপু, ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন। এখন জি। মানুষটার বয়স হচ্ছে কি একটু বেশি হলো, দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হলো, তখন আপনি কি করবেন? আমার কোনো সমস্যা নাই, বয়স বেশি হলো, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর পথে চলাফেরা করবে, তার মনটা পরিষ্কার হলে যথেষ্ট। সে যেরকমই হবে হোক, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, বুঝতে পারলাম। আপনি পড়াশোনা কতটুকু করছেন? আমি ক্লাস 7 পর্যন্ত পড়ছি, আরবিতে আলিফ লাম পড়ছি, কোরআন শরীফ পড়তে পারিনি। ঠিক আছে। আর কিছু বলবেন কি? যেমন দর্শক ভাইয়াদের বলবো যে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে যেমন বিরক্ত না করে। আমি একটা ভালো মনের মানুষের জন্য আইছি। ভালো মন নিয়ে যদি আমার কাছে আসতে পারে, তাকে আমি সারা জীবনের সাথী করে নেব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি কেন আসছে প্রতিবেদন। এখন উনার কথা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।